আপনি যদি কারো গীবত করেন আর যদি তার থেকে মাপ না চান, মনে রাখেন মরণের আগে আল্লাহ আপনার ঘরে হলেও আপনাকে অপমান করে ছাড়বেন। মানে ঠিক কি, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আমি তো এখন হাদিস কম, এটা আমার মুখের কথা না। তো আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা, 4880, 4880। এই হাদিসের বর্ণনাকারী আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبا لا تغتابوا المسلمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা শুধু মুখে ঈমান এনেছো, অন্তরে যাদের এখনো ঈমান ঢুকে নাই, তোমরা মুসলমানদের গীবত করবা না। এই হাদিস দ্বারা বোঝা যায় কেউ যদি মুখে বলে আমি ঈমানদার, আবার ওই মুখেই যদি কারো গীবত করে, রাসূল বলছেন তুমি মুখেই ঈমানদার, কলবে তোমার এখনো ঈমান ঢুকে নাই। কারণ এক মুখে তুমি ঈমানের দাবি করা, ওই মুখে আবার গীবত করা। রাসূল বলেন যদি তুমি মুখে বলো আমি ঈমানদার, আবার ওই মুখেই যদি তুমি গীবত করো, তো বুঝতে হবে তুমি মুখে মুখে ঈমানদার, তোমার কলবে এখনো ঈমান ঢুকে নাই।